বিকেলে ভোরের ফুল ঝরে যায়। খবর আইলো, দাও চন্দন বাটা দাও। পিসিমণি, পিসিমণি আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি আছি তো, আমরা আছি তো পিসিমণি। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা নূপুর দিকেও বলবো যে ওই মেয়েটা ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেছে, নিজে থেকে চলে গেছে। আমাদের তো কোনো দোষ নেই, যা যা ঘটনা ঘটেছে সব কিছু বলবো। হ্যাঁ, আমি শিওর যে নূপুর দিয়ে এক্ষুনি মত দেবে না, কিন্তু বড়দা ভাইকে ভালোবাসে তো, ঠিক মেনে নেবে, মানতেই হবে। এ কথা আমি বলে রাখলাম পিসিমণি, দেখবেন। এটা ঠিক বিচার হলো না কিন্তু পিসিমণি, ঠিক বিচার হলো না। সওয়াল জবাব নেই, সোজা যাবজ্জীবন। তাড়িয়ে দিলে তোমরা মেয়েটাকে, তাড়িয়ে দিলে। হ্যালো, কে বলছেন? ডক্টর প্রদীপ্ত কথা বলছি। আমি পুপু। এত রাতে তুমি কেন? বাড়িতে কেউ নেই নাকি? না না, বাড়িতে সবাই আছে। আসলে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। কি? বড় বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? চলে গেছেন মানে? মানে স্যার যাকে বিয়ে করেছেন তিনি? হ্যাঁ। কেন? সে অনেক বড় কাহিনী। শোনো না, একটা কথা বলবো? আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, কিন্তু কেন? আমার খুব খারাপ লাগছে, মনটা একদম ভালো নেই। তুমি একটু আসতে পারবে? এত রাত্রে কোথায় যাব? আমাদের পেছনের বাগান টপকে তুমি চলে এসো না। পুপু, তুমি কি পাগল হলে নাকি? তোমার মনে নেই আগের বার যেতে কি মুশকিলে পড়ে গিয়েছিলাম? আর একটু হলেই সিকিউরিটি গার্ডের হাতে ধরা পড়ে যেতাম। কি যাতা অবস্থাটা হতো বলো তো তখন। ভবিষ্যতের হবু জামাই চোরের মতো মার খাচ্ছে। বাবা বাবা। আর জামাই কাউকে বলে উঠতে পারলো না এখনো পর্যন্ত, কাওয়াট কোথাকার। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, রাগ করো না প্লিজ। কে? ও ডক্টর জিৎ। কি খবর? কার সাথে কথা হচ্ছে? গার্লফ্রেন্ড? এই রে, সর্বনাশ করেছে, জানতে পারলে তো কেলো হয়ে যাবে। গার্লফ্রেন্ড নাকি? ওই মানে গার্লফ্রেন্ড মানে ওই আর কি, মানে গার্লফ্রেন্ডের মতো। বাবা, মায়ের মতন শুনেছি, মাসির মতন শুনেছি, তবে ওই গার্লফ্রেন্ডের মতন ওটা কিন্তু কখনো শুনিনি। মানে ওই আর কি, মানে বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি।
নার্ভাস লাগছে তাই না? ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, কথা তো হচ্ছেই, সব ঠিকই আছে আমাদের। আচ্ছা, আমি কি তোমার বউকে নিয়ে চলে যাব? কি কি বলছেন আপনি? জিৎ, জিৎ, ডক্টর চ্যাটার্জিকে একটা ফোন কর। ফোন করে বল যে 29 নম্বর পেশেন্টকে একবার দেখে যেতে। ওকে? প্রদীপ্ত, প্রদীপ্ত, তুমি একটা কাজ করো, তুমি নিচে যাও, নিচে গিয়ে ডক্টর রাকেশের সাথে একবার দেখা করো। ওকে যাচ্ছি। শুনুন, আমি তোমাকে পরে ফোন করছি। কার ফোন? আমার এক পরিচিত। পরিচিত? তা পরিচিত না পরিচিতা? ওই আর কি, পরিচিতা। আরে বাবা, মানে কি হয়? উঠবি? উঠবি মানে? মানে উঠবির মতো? গার্লফ্রেন্ডের মতন, উডবির মতন? না না, তেমন কিছু নয়। ঠিক আছে, শুনুন, আমি একটু পরে কথা বলছি তোমার সঙ্গে। হ্যাঁ, তা তো বলবেই, আমি বুঝতেই পেরেছি। আমার সাথে যে প্রেম করো সেটা তুমি কাউকে বলতে পারছো না। সবাই জানে যে আমরা একসাথে ঘুরছি ফিরছি, কিন্তু ভালোবাসো যে সেটা বলতে পারছো না। আমরা 4 বেলা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভালোবাসার কথাটা বলছোই না। কি পুপু? পুপু? পুপু কেন হতে যাবে? মানে পুপুর মতো। হ্যাঁ, পুপুর মতো মানে? মানে কিছু নয়। ঠিক আছে, আমি রাখছি। স্টুপিড। ওরে আছে ভাঙা পুতুল, রঙা ফিতে ফ্রক, ওরে আছে খেলনা বাড়ি সেই ছোট্টবেলার শখ। সুন্দরী, একটা খবর শুনেছো? কি? ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ বাড়ি থেকে চলে গেছে। সে কি? বাড়ি থেকে চলে গেছে। দাতব্য করতে গেছিল, উদার হতে গেছিল কিনা, পর উপকার করবে, সমস্ত মহিলাদের উদ্ধার করে দেবে। ননসেন্স। কিন্তু কিন্তু ওই মেয়েটার যদি কিছু হয়ে যায়, তাহলে তোকে থানা পুলিশ করতে হবে। ও জানে না যে কি ঘটতে পারে, ও জানে না। হ্যালো, কে বলছেন? ও, আমি আসছি। না, এখানে আসতে হবে না, আমি আসছি। কার ফোন? কার? সারাটা জীবন যে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে তার ফোন। আমি বেরোচ্ছি রে। কি বলছে? এই একই কথা, কি? ওই একই কথা, ঘ্যান 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 করছে। একই কথা বলছি? হ্যাঁ, ওই একই কথা বলছে। কিন্তু ও জানে না, ও যেটা চাইছে সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কতদিন আটকে রাখবে? একদিন না একদিন তো সব কিছু ফিরিয়ে দিতে হবে। এভাবে আটকে রাখা যায় না,
এভাবে আটকে রাখা যায় না। কি সুন্দরী! তুই আমাকে সুন্দরী বলছিস? হ্যাঁ, এই জানিস তো আমার বাজে ডাক্তার না আমাকে কোনোদিন সুন্দরী বলে না। এই মুখের মধ্যে এরকম চাপা দিয়ে কেন করে বেড়াচ্ছিস রে? ছদ্মবেশে আছিস নাকি? দেখি দেখি বল না। হ্যাঁ, এবার ঠিক আছে। কি আজে বাজে বলছিস? এই, তুই আমাদের সাথে যাবি? কোথায়? চল না। যেতে পারি। তাহলে তোরা বল, এই তোরা বল আমাকে এই ভরভটি চড়াবি বল। হ্যাঁ, চড়াবো তো। এই, কি বলছে দেখ, বড়বড়ি চড়বে। হ্যাঁ, চড়াবো চড়াবো। এই, হাত ধরে টানাটানি করছিস কেন রে? হ্যাঁ, হাত ধরে টানলি কেন? এই যে বললে উঠবে। হ্যাঁ, তো যাবো বলেছি তো। তা কি আছে, হাত ধরে টানার কি আছে? ঠিক আছে, দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি, বুঝলি? নে নে দেখি, সরা। বাবারে, কি নরম নরম গদি রে। চালাতে পারবি তো? আরে হ্যাঁ রে, হ্যাঁ চালাতে পারবো। তোকে চালিয়ে নিয়ে যাব, আর তারপর আমরা এনজয় করব। জয়? এই কোন জয়ের কথা বলছিস? এই জানিস তো আমাদের গ্রামে একটা জয় আছে, জয় পোদ্দার। ও সারাক্ষণ নেশা ভাঙ করে না, উল্টে পড়ে থাকে। আরে না না, সে জয় নয়, এনজয়। গুরু, মালটা মধ্যে পড়াশোনা শেখেনি। হাই, মাল বললি কেন রে? মাল বললি কেন বল? মেয়ে বল, মেয়ে নারী বল। মেয়েদের কোনোদিন মাল বলতে নেই, সম্মান করবি, বুঝলি? নারী বলবি। আরে সাবাস। তুই কে রে, রাতের বেলা সুটকেস নিয়ে বেরিয়েছিস? এই চিকনি। চিংড়ি? এই চিংড়ি মাছ বলছিস কেন? হ্যাঁ, চিংড়ি মাছ বলছিস কেন? গুরু, পুরো সলিড, একদম ফিট মনে হচ্ছে। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস। আমি ফিট মানে কিন্তু জানি। আমি বাজে ডাক্তারকে বলেছি যে আমার শরীরে কোনো রোগ নেই, বুঝলি? কোনো রোগ নেই। আমি জানি মন ভালো থাকলে শরীর ভালো থাকে। হ্যাঁ ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। চল উঠ। হ্যাঁ, চল। এই, কত নিবি? এই তোরা গাড়িও চালাস আর পয়সাও দিস? আরে কি বলছে রে, আমরা গাড়ি চড়িয়ে পয়সা দিই? আরে না, গাড়ি চড়ানোর জন্য পয়সা না। এই, তুই বুঝতে পারছিস না না। আমরা কেন পয়সা দেবো? আরে ডার্লিং। কিলে? ডার্লিং? এই ডার্লিং মানে কি? ডার্লিং মানে? ডার্লিং মানে আমি জানি না। প্রিয়। প্রিয়? এই, আমি তোদের প্রিয়? এইটা কিন্তু তুই ভালো বলেছিস। আমি খুশি হয়েছি। চল। এই দাঁড়া। বলছি দেখ, আমি একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছি। দেখ, তোরা আমাকে গাড়িও চড়াবি, আবার বলছিস পয়সাও দিবি। কলকাতার মেয়েকে আমার আদর যাও, গাড়ি চড়ালে নাকি আমার পয়সা দেয়। আরে বুঝতে পারছিস না? এই টানছিস কেন রে? হাত ধরে লাটিং খেলবি? এইটা কিন্তু তোরা ভালো বলেছিস। এই লাটিং কিন্তু খেলাই যেতে পারি এর বেলা। তাহলে কিসকে খেলবো? চল আগে হাতটা ধরে তো ঘুরি। এলাটিং মানে কি? ঘুরবো মানে? ঘোর না, হাতটা ধর। তিনজনে মিলে ঘোরাঘুরি। কি হচ্ছে? এলাটিং চইলো, কির খবর আইলো। কি হচ্ছে কি? এলাটিং চইলো, কিসের খবর? আরে ঘোর, এলাটিং চইলো, কিসের খবর আইলো। মালটা কি রে? এই চল তো, ওঠ। আচ্ছা, দাঁড়া। আগে কথাবার্তা সেরে নি। হ্যাঁ, কত নিবি বল? তুই কত দিবি বল? তুই যা চাইবি আমি তাই দেবো। 500, 1000 যা চাইবি তাই। 1000? গুরু, মালটা ফিট হয়ে গেছে। 500, 1000? 1000 টাকা মানে তো অনেক টাকা বল। আমি না 1000 টাকা কত হয় আমি জানি না। আরে আমি না অঙ্কে ভালো ছিলাম না, বুঝলি? আমি ক্লাস 12 পড়েছি। মাস্টারমশাই আমাকে অঙ্কের জন্য সব সময় বকতো। আমি ওসব অঙ্ক ফঙ্ক কিচ্ছু লাগবে না, শুধু প্রেম লাগবে। প্রেম মানে কি? তুই বুঝতে পারছিস না? না।
বুঝতে পারছিস না। এত রাতে বেরিয়েছিস, রাস্তায় একা দাঁড়িয়ে, হাতে একটা সুটকেস, তাও আবার 1500 টাকা নিবি বলছিস। তুই বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। আমাদের গ্রামের পল্টু কাকু, সেও আমাকে বলেছিল পয়সা দেবে। হ্যাঁ, তারপর তোরা কি আমাকে সেই রকম পয়সা দেওয়ার কথা বলছিস? হ্যাঁ, সেই রকম। ও, ওই জন্য আমাকে চিংড়ি মাছ বলছিস, তাই তো? ও, তাহলে তুই বুঝতে পেরেছিস। এটা কি রে? এইটা তোরা মাথায় পড়িস বল? হ্যাঁ, এইটা পরে তোরা ঘুরিস বল? আমরা তিনজনে মিলে ঘুরবো কেমন আজকে? অসভ্য কথা বলবি? কি ভেবেছিলি? অসভ্য কথা বল, অসভ্য কথা। রাধা মাধব, আমার সংসারটাকে রক্ষা করো রাধা মাধব, সংসারটা দেখো। এ কি, চন্দন বাটেনি, ফুল দেয়নি। সুপর্ণা, দীপিকা, আরে চন্দন বাটনি, ফুলটাও দাওনি তো, দাও দিয়ে যাও। উফ, কি যে করে না এই মেয়েগুলো, বাবা সময় কাজ সময় করবে না। হ্যাঁ, কেন দাওনি এগুলো? দাও, চন্দন বাটা দাও। কি তুমি তুমি কোথেকে এলে? তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? এই বাড়িতে ঢোকার অনুমতি তোমাকে কে দিল? এই ঘরের চৌকাঠ পেরিয়ে তুমি ঢুকলে কি করে? আমি নিয়ে এসেছি। নুপুর? হ্যাঁ পিসু, কালকে অনেক রাতে একটা নাচের প্রোগ্রাম থেকে গাড়ি করে ফিরছিলাম। আমি ফেরার সময় দেখি ওই অত রাত্রিবেলা মাঝ রাস্তার ওপরে ময়নার সঙ্গে দুটো সস্তার গুন্ডার হাতাহাতি হচ্ছে। পিসুমণি, ব্যানার্জি বাড়ির বড় বউ মাঝ রাস্তায় মাঝ রাতে দুটো সস্তার গুন্ডা মাতালের সাথে ধস্তাধস্তি হচ্ছে। এই দৃশ্যটা আমি দেখবো, এটা আমি আশা করি। তুমি কি বলতে চাইছো? এটার কি খুব প্রয়োজন ছিল পিসুমণি? নুপুর, তুমি কিন্তু অনধিকার চর্চা করছো। কার সঙ্গে কথা বলছো সেটা ভুলে যেও না। মাফ করো পিসুমণি, আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। আমি তোমাকে চিনি পিসুমণি, আমি জানি তুমি কেমন। আমি তাই জন্য এই কথাটা তোমাকে বলার স্পর্ধা রাখছি। পিসুমণি, তুমি তো মমতাময়ী মায়ের মতো, বলো। তুমি তো স্নেহ দিয়ে, মমতা দিয়ে, আদর যত্ন দিয়ে এবারে প্রত্যেকটা ছেলে মেয়েকে বুকে করে, বুকে আগলে মানুষ করেছো। তুমি এইবারে ছেলে মেয়েদের জন্য কত আত্মত্যাগ করেছো পিসুমণি। বিয়ে করনি সারা জীবন, সংসার করনি,
যার ভিতরে এত স্নেহ, এত মায়া মমতা, যে নিজের সংসার নিয়ে, নিজের ছেলে মেয়েদের নিয়ে এত ব্যস্ত, সে কি করে পিসেমণি, সে কি করে তার বাড়ির বড় বউকে তাড়িয়ে দিতে পারে পিসেমণি? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি তারাইনি, ও নিজে চলে গেছে। আমি বুঝতে পারি পিসেমণি, আমি খুব ভালো করে বুঝতে পারি কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে একটা মেয়ে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আমি বুঝতে পারি পিসেমণি, হাত জোর করছি তোমার কাছে, দয়া করো পিসেমণি, দোহাই তোমার, তুমি ময়নাকে ফিরিয়ে নাও। তুমি জানো পিসেমণি, কাল সারা রাত ওর কি অবস্থা হয়েছিল তুমি কল্পনাও করতে পারবে না পিসেমণি। ঘুমের মধ্যে বকে চলেছে বাজে ডাক্তার পিসেমণি, বাজে ডাক্তার পিসেমণি, আপন মনে বকে চলেছে, তুমি ভাবতে পারবে না পিসেমণি। হ্যাঁ হ্যাঁ, ওর বয়সটা অল্প তো, ও হয়তো ভালোবাসার মানেটা বোঝে না। ও শুভঙ্করকে ভালোবাসে পিসেমণি, ও শুভঙ্করকে বড্ড ভালোবাসে। ভালোবাসার মানে তো তুমিও বোঝো, তাহলে এটা করছো কেন? খাল কেটে কেন কুমির আনছো?